একথা একদম একটা ছোট বাচ্চাও আজকের দিনে বুঝতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য। শুধুমাত্র ভারতের যে আপনার পলাতক যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা না, আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করা অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদে শুধুমাত্র আওয়ামী লীগকে দেখতে চায় সম্ভবত আপনার ভারত। আর যার কারণে গেল 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাবার পর নানানভাবে বাংলাদেশের যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা সেইখানে একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড়িয়েছে ভারত। গেল 16 বছর বিভিন্নভাবে বাংলাদেশের নির্বাচন বলেন, এখানে কে অংশগ্রহণ নিবে না নিবে সেটা নিয়ে আভ্যন্তরীণ চাপ বলেন, বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি বলেন, সকল কিছুতেই একটা হস্তক্ষেপ ভারতের ছিল। তো দীর্ঘদিন যাবৎ এই যে হস্তক্ষেপ, তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ, বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু নীরব পলাতক, তো বাকি যে অংশগুলো বরাবরই তারা ভারতের সাথে একটা বিরোধী অবস্থানে কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে এখন প্রকাশ্যে ভারত সম্পর্কে নানান ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছেন, চরমোনাই পীরের অনুসারী যারা আছেন বা চরমোনাই পীর নিজেও বলছেন, যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। এগুলো আবার একটু অতিরঞ্জিত কথাবার্তা, কখনোই ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে এটা আপনাকে স্বীকার করতে হবে। তবে আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হয়তো লড়াই করব, এটা হইতে পারে, কিন্তু জয়টা সম্ভব না। তো এই অবস্থানের মধ্যে ভারত বাংলাদেশকে সরাসরি আক্রমণ করবে না, টেকনিক্যালি তারা বাংলাদেশ নিয়ে খেলছে। ভারত যেহেতু পরাশক্তির একটা দেশ, এই মুহূর্তে তাদের সাথে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর একটা ভালো সম্পর্ক আছে, তাদের মিডিয়াগুলা ইন্টারন্যাশনাল লেভেলে বিট করে। বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষই দেখে না, ইন্টারন্যাশনাল মানে দেখা তো দূরের কথা। বা আমাদের ধরেন সরকারেরও বিভিন্ন উইংস যখন বক্তব্য দেয়, এগুলো আসলে বাংলাদেশের মানুষও ঠিকমতো শোনে না, আর আন্তর্জাতিক অঙ্গনে মানুষ শুনবে দূরের কথা। কিন্তু ভারতে যখন মমতা অথবা ধরেন মোদি অথবা তাদের বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দেয়, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াগুলো সেটাকে কাভার করে, আর সেখানে নানান কিছু চলে আসে। তো এই অবস্থায় বাংলাদেশ নিয়ে একটা নতুন খেলা কিন্তু শুরু করেছে ভারত। আর আমাদের জায়গা থেকে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বার্থে এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে, কিছু করার নাই। কে কোন কোন দলের রাজনীতি করে ডাজন্ট ফ্যাক্ট, যখন দেশ নিয়ে প্রশ্ন আসবে তখন দেশের পক্ষে কথা বলতে হবে। দর্শক, এই আভ্যন্তরীণ অস্থিরতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের মিডিয়াগুলি, ভারতের মন্ত্রীগুলা, ভারতের বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা নানান ধরনের মিথ্যা তথ্য প্রোপাগান্ডা কন্টিনিউ তারা দিচ্ছেন। পাশাপাশি তাদের মিডিয়াগুলা দিন নাই রাত নাই তাদের দেশের অনেক ঘটনা বাংলাদেশের বলে চাপিয়ে দিচ্ছেন। 2024-এর আগে সারা বাংলাদেশে গেল 15 বছর 16 বছর খুঁটিনাটি অনেক ঘটনা কিন্তু ঘটেছে। সেই সময়কার ঘটনাগুলোরও ভিডিও ফুটেজ তারা তাদের টেলিভিশনের মাধ্যমে, তাদের জাতীয় ব্যক্তিত্বদের মাধ্যমে, আইডিতে শেয়ার করার মাধ্যমে, মানে নানানভাবে ভারতের জনগণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছে যে তথ্যগুলো আসলে সঠিক নয়। তবে এটা একটা হাস্যকর ইস্যু, এই কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা প্রযুক্তি আছে, এটার নাম হচ্ছে রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক। যখন কোনো একটা ইস্যু ভাইরাল হয় তখন ওই ভাইরাল ইস্যুটাকে আসলে সঠিক নাকি ভুল, ফ্যাক্ট চেক বা রিউমার স্ক্যানার তারা কিন্তু এই কাজগুলো করে প্রমাণ দেয়। এখন পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারত স্পর্শকাতর 97টি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে, যার মধ্যে 95টাই হচ্ছে ভুয়া। ভুয়া মিনস এখন এগুলাকে যা দেখানো হচ্ছে এগুলা না। ইভেন এমনও কর্মকাণ্ড হয়েছে যে পশ্চিমবঙ্গের মন্দির ভাঙার ভিডিও, পশ্চিমবঙ্গের একজন হিন্দুকে মারধরের ভিডিও, নিজেরা নিজেদেরকে মারছিল কোনো এক কারণে, এগুলা পর্যন্ত বাংলাদেশের বলে বিভিন্ন জায়গার বলে চালিয়ে দেওয়া হচ্ছিল, যা ফেসবুক আপনার সামনে নিয়ে আসছে। গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে যখন একের পর এক গুজব ছড়াচ্ছে, তো রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর আপনার 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে শুধুমাত্র ভুয়া খবরই বাংলাদেশকে নিয়ে আপনার প্রচারিত হয়েছে। ভারতের অন্তত 49টি গণমাধ্যম এই ভুয়া খবর প্রচার করেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব আপনার প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, প্রত্যেকেই গুজব প্রকাশ করছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তাক তারাও গুজব প্রকাশ করেছে। এছাড়া বাকি 41টি গণমাধ্যম তারাও গুজব প্রচার করছে। আপনি ভাবতে পারেন পুরোটা রাষ্ট্রের মিডিয়াগুলা বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এই অপতথ্য ছড়াই একটা জিনিস তারা হাসিল করা ট্রাই করছে,
পশ্চিমাদের নজরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছে, আর এটাতে আমরা আবার সহযোগিতা করছি। আমরা আমাদের প্রোগ্রামগুলো রাখি সবসময় জুমার দিন। তো আমাদের সাধারণ মানুষরা দিন দাড়ি টুপি পাঞ্জাবিতে রাজপথে যায়, একটা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে, আর ভারতের মিডিয়া কাভার করে যে দেখো লক্ষ লক্ষ হুজুর আবার বাংলাদেশ দখল করে ফেলতেছে, এই দেশ তো ভাই মৌলবাদীদের দেশ হয়ে গেছে। আবার বিভিন্ন ধরনের বক্তব্যকে তারা ইংরেজিতে ডাবিং করে আন্তর্জাতিক অঙ্গনে বা তাদের মিডিয়াতে তারা প্রকাশ করে, যার কারণে তাদের মিডিয়ার নিউজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি দেখে। 10-12টা তাদের মিডিয়া আছে, বাংলাদেশেরগুলো দেখে না। তো সেই কারণে হয় কি যে এগুলা দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন একটা খেলা তারা খেলার চেষ্টা করছে, যে মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্ব শক্তির সামনে দাঁড় করানোর চেষ্টা করছে। আর এতে কিছুটা ভূমিকা আওয়ামী লীগও রাখছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই বিএনপি যখন 16 বছর ক্ষমতায় ছিল না, বাংলাদেশের অনেক কিছু তারা বিশ্ব দরবারে বুঝতে চাইছে যে আওয়ামী লীগ কত খারাপ, বাংলাদেশ শেষ। এখন আওয়ামী লীগ ঠিক একই খেলা করতেছে, বিএনপি জামাত বা ইউনূস সরকার কত খারাপ, বাংলাদেশ শেষ। দিন শেষে তারা কেউই দেশের জন্য আসলে রাজনীতি করে কিনা মাঝে মাঝে মনে হয়। কারণ নিজের দেশকে বিশ্বের সামনে সন্ত্রাসী, মৌলবাদী অথবা এইবাদী অথবা ধরেন হিন্দুদের বিরোধী, আলেম বিরোধী, এক একটা দেশে তো এক একটা ইফেক্ট হয়, তাই না? এগুলো কখনোই রাষ্ট্রের স্বার্থে হতে পারে না। তো ভারতে যেই খেলা খেলছে এটা খুব বেশি দূর যায় নাই, এই কারণেই ফেসবুক এবং তথ্য প্রযুক্তির যুগে এগুলা মার্কেটে মানুষ সাময়িক খাইলেও পরে কিন্তু এগুলা খায় না। এই দেখেন ভারতের মোটামুটি সব দিক থেকে একটা পজিটিভ ভূমিকা কিন্তু তাদের দেশের ব্যবসা বাণিজ্য হিসাব করা শুরু করে দিচ্ছে। গুজব থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম।